হ্যালো হ্যালো হ্যালো, কে আপনি? ফোন দিয়েছেন? আমি কোনো মন্ত্রী মিনিস্টার নই। আমি বঙ্গবন্ধু শেখ মুজিবুর নয়, নয় শহীদ জিয়াউর রহমান, নয় মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী, কিংবা কোনো পীর ওলিয়া উলিয়া সাধু সন্ন্যাসীও না। এর নাম বলা মাত্র আমাকে চিনবেন। আমি অতি নগণ্য, অতি সাধারণ একটি ছেলে। রাখেন আপনি, আমি অপরিচিত মানুষের সাথে কথা বলি না। দেখেন, পৃথিবীতে যখন মানুষ জন্মগ্রহণ করে তখন ও পরিচিত হিসাবে আসে। সে যখন জন্মগ্রহণ করে প্রথমে ওয়া ওয়াকে কেঁদে ওঠে, তারপর আস্তে ধীরে সে তার মাকে চিনে, তার বাবাকে চিনে, ভাই বোনকে চিনে, পাড়া প্রতিবেশীকে চিনে। সবাই যখন একটা শিশু আসে পৃথিবীতে তখন সবাই তার কাছে অপরিচিত হয়। যখন কর্মক্ষেত্রে যায় তখন মানুষের সঙ্গে কথা বলে, কথা বলতে বলতে পরিচিত হয়ে যায়। প্রথমে কোনো মানুষ এই কারো কাছে পরিচিত হয় না। যখন কথা বলবেন আমার সঙ্গে তখন আস্তে আস্তে আমার সঙ্গে পরিচিত আপনার হয়ে যাবে। আপনি তো অনেক সুন্দর করে গুছিয়ে কথা বলতে পারেন, কি করেন আপনি? আমি কিছু করি না, আমি খাই দাই আর ঘুরে বেড়াই ভবে ঘুরে। আচ্ছা রাখেন, আপনার সাথে কথা বলার মতন আমার সময় নেই। আমার গায়ে পানি দিলি কেন? পানি দিলি কেন? আমার কথা শুনে আমি আপনাকে দেখ। চুপ, পগনের বাচ্চা, চুপ, অসভ্য, অভদ্র, মূর্খ। তোর মতো বলছে আমি ভালো করে চিনি। তোর বাবা মা কি ভদ্রতা শিখাই নাই? কোনোদিন আর কোনোদিন আমার সামনে পড়বি না। হ্যালো হ্যালো, আজকে ফোন দিলেন না কেন? আপনি তো বলেছেন অপরিচিত মানুষ কথা বলতে বলতে পরিচিত হয়। আপনি তো বললেন না যে আপনি কি করেন। আমি তো বলেছি পরিচয় দেওয়ার মতো আমার কিছু নেই। আমার জায়গা জমি সম্পত্তি কিছু নেই। মনে করেন যে আমি বস্তিতে থাকি, আর দেখতে আমি কাকের মতো কালো। কোকিল কালো হলেও সবাই কোকিলকে ভালোবাসে তার মিষ্টি সুরের কারণে, আর কাককে কেউ ভালোবাসে না। আপনি এইভাবে কথা বলেন কেন? ভালোভাবে কথা বলতে পারেন না? আমি যা বলতেছি এটাই বাস্তব, এটাই চিরসত্য। আচ্ছা ঠিক আছে, গুড বাই। হ্যাঁ, জানোয়ারের বাচ্চা, তুই আমার দামি পোশাকটা নষ্ট করে দিলি, আবার আমার শরীরে নোংরা ময়লা দিলি। জানো সেই পোশাকটার দাম কত? এই শালা কামলার বাচ্চা, কামলা। না মানে তুই কি বলবি? তুই কি বলবি? তোর চেহারাটা একবার আয়না দিয়ে তাকায় দেখিস। তোকে দেখলে আমার শরীরে আগুন জ্বলে। তুই কোনোদিন আমার পিছু নিবি না, নিলে এর পরিণতি খুব খারাপ হবে।
হে আল্লাহ, তুমি আমার সাথে এরকম কেন করো? বিনা দোষে কেন এই মেয়েটির কাছে আমাকে অপরাধী করতেছো? হ্যালো, খাওয়া দাওয়া করেছেন? কি দিয়ে খেয়েছেন? আলু ভর্তা। হাসলেন কেন? আমাদের মতো মানুষদের আলু ভর্তা, বেগুন ভর্তা, কাঁচা মরিচ আর পেঁয়াজ হলে পেট ভরে যায়, মুখের স্বাদের প্রয়োজন নাই। যেখানে এক মুঠো ভাত জোগাড় করতে হিমশিম খেতে হয়, সেখানে আবার সুস্বাদু খাবার পাবো কোথায়? আমার জানতে কষ্ট দিয়ে থাকলে আমার মাফ করে দিন। আপনাকে দোষী করব কেন? যেখানে উপরওয়ালা আমাদের মতো মানুষকে কষ্ট দিতে ভালোবাসে, দুঃখ দিতে ভালোবাসে, আমাদেরকে নিয়ে খেলতে পছন্দ করে, সেখানে আপনার দোষ কিসের? সবই হচ্ছে আমাদের কপালের দোষ, ভাগ্যের দোষ। যুক্তি তর্ক দিয়ে আমি আপনার সাথে পারবো না। আমি আপনাকে ভালোবাসি, আপনার প্রেমে পড়ে গেছি। আমি আপনার সাথে কথা না বলে থাকতে পারি না। নাম দিয়ে কি করবেন? একজন মানুষের সবচেয়ে বড় পরিচয় হলো সে মানুষ। তবুও মানুষের একটা নাম পরিচয় থাকে। তাহলে কি আপনি পিতা মাতার ছাড়ে জন্মগ্রহণ করেছেন? তা কি করে সম্ভব? প্রত্যেকটা মানুষেরই একজন জন্মদাত্রী মা আছে, একজন জন্মদাতা আছে। কেউ জন্ম পরিচয় পায়, কারো আবার জন্ম পরিচয়হীন অবস্থায় থাকতে হয়। সরি, আমি বুঝতে পারি নাই। আমি একটা আপনার নাম রেখে দিব। আজ থেকে আপনার নাম রেখে দিচ্ছি। আপনার নাম হলো রাজা আর আমার নাম হলো রোজা। জন্মের পর আমি মাকে দেখিনি। আমি এমনই এক অধম, জন্মের সময় মাকে খেয়েছি। আর বাবার কথা কি বলবো? বাবার পরিচয় দিতে পারি না। পানিতে ভাসা কচরিপানা জীবন আমার। এই কচরিপানা ভাসতে ভাসতে কোথায় যাবে সে নিজেই জানে না, তার গন্তব্য কোথায়। হ্যালো রাজা, তোমার সাথে কতদিন ধরে ফোনে কথা বলি, দেখা হয় না। আজকে তোমার সাথে দেখা করব। না রোজা, আমার সাথে দেখা করে কি করবা? তোমার সাথে আমার মিলন কোনোদিনই সম্ভব নয়। আমি এত কথা বুঝি না। তুমি একটু একটা লাল শার্ট গায়ে দিয়ে আসবা, আর একটা কালো চশমা পরে আসবা, আর একটা হাতে ঘড়ি দিয়ে আসবা। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি লাল শার্ট, চোখে একটা কালো চশমা আর হাতে ঘড়ি দিয়ে এই শাল বাগানে আসতেছি।
কাপড়টাও আমার নষ্ট করে দিল। রোজার সাথে দেখা করবো লাল ড্রেস পরে, কালো চশমা চোখে দিয়ে, হাতে ঘড়ি দিয়ে। যা, আর তো আমার লাল ড্রেস নাই। এই একটা লাল শার্ট ছিল, তা খুলে সাদা শার্ট পরে যাব। জন্মের পরে কি তোরা ধোয়াই নাই? ছোট লোক, তুই এত নেল পাকে তুই আমার পিছে ঘুরঘুর করিস, তোর কি লজ্জা শরম নাই? আমি যেখানে যাই সেখানেই তুই ঘুরঘুর করিস। আমার আসতে একটু লেট হয়েছে। এটা কেরা? আমি তো চিনি না, দেখি কি হয়। আপনি তো অনেক সুন্দর, স্মার্ট। আপনি তো বলছিলেন যে আপনি কাকের মতন কালো। বলেন, আপনাকে একটু দেখি। এত তাড়াতাড়ি ধৈর্য হারালে তো হবে না, ধৈর্য ধরেন, সবুরে নেওয়া ফলে। ওই প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না, গো প্রেমিক ছাড়া প্রেমের মানুষ বাঁচে না, যৌবন ফুরিয়ে গেলে প্রেম হবে না, যৌবন ফুরিয়ে গেলে প্রেম হবে না। ও দেখ আসতেছে না, ওরে আজকে বোকা বানাবো। দেখি এসে কেমনে বোকা বানাস রে। হ্যাঁ ঠিক আছে, এই ডাক দে। আসসালামু আলাইকুম। এই ওই মেয়েটি যে যাইতেছে, ওরে বলবি আমি তাকে ডেকেছি। আপনি যা ডাকেন। আমি তোকে বলছি যাইতে। আরে বেটা, আমি যাবো তো তোকে পাঠাবো কেন? শোন, আমার কথা মতো চলতে হবে। আপু শুনেন, আপনার সাথে আমার কিছু কথা ছিল। এই আমি তোর কথা দিন বলবো, তুই আমার পিছে ঘুরঘুর করিস কে? আজকে তোর প্রেম করার স্বাদ আমি মিটিয়ে দেবো। এই দেখছো সেটা কি, আজকে তোর জুতা পিটে করবো। এই বেটা, কান খুলে মনোযোগ দিয়ে শোন। তোকে যেন এর আশপাশ ঘুরতে না দেখি। আর এটাকে জানিস, এটা আমার মনের মানুষ, আমার ভালোবাসা। আমি কি করব কি? মনে চাইতেছে আমার নিজের শরীরে নিজে আগুন লাগাই দিই। মনে চাইতেছে আমার নিজের শরীরের গোস্ত নিজে কামড়ায় খাই। এই কুত্তার বাচ্চার জ্বালায় আর ভালো লাগে না। এই কুত্তার বাচ্চা তুই কি চাস? তো কতদিন বলবো যে তুই আমার পিছনে ঘুরঘুর করিস না? তোর চেহারাটা বিচ্ছিন্ন, তোর গায়ে থেকে যে গন্ধ আসে সেই গন্ধ সঙ্গে আমার বমি আসে। তোর গন্ধের চেয়ে আমার পায়ের জুতার গন্ধ অনেক দামে বেশি। কি ব্যাপার রোজা, কি হয়েছে? দেখুন না, ওনাকে আমি সহ্য করতে পারি না, তাও আমার পিছে ঘুরঘুর করে। এই সেদিন তো বলছি না এর পিছনে ঘুরঘুর করবি না, কান ধরে ওঠো কর। শোন দাদা, রোজা বললো বিদায়, আজ তোকে ছেড়ে দিলাম, নেক্সট টাইম কিন্তু তোকে ছেড়ে দিব না। আসো। এ রাজা, মন খারাপ করে এই জায়গায় বসিয়ে দিস কেন? চাচা, আমাদের মন থাকলে তো মন খারাপ হবে, আমাদের মনই নাই। আমাদের জীবন কুত্তা বিড়ালের জীবন, আমাদের জীবনের চেয়ে কুত্তা বিড়ালের জীবনেরও
অনেক দাম আছে, মূল্য আছে। চাচা, মানুষ হয়ে জন্ম না নিয়ে কুত্তা বিড়াল হয়ে জন্ম নেওয়াই ভালো ছিল। ভাতিজা, আমি জানি তুই অনেক দুঃখী, সুখ দুঃখ নিয়েই মানুষের জীবন। আল্লাহ তোর পরীক্ষা নিতেছে, তুই ধৈর্য হারাস না। চাচা, আল্লাহ তাআলা খালি আমাদের মতো মানুষদেরই পরীক্ষা করে, তাই না? পরীক্ষা করার আর কোনো মানুষ পায় না। পাগলা, মন খারাপ করিস না, একদিন সব ঠিক হয়ে যাবে। মনের দুঃখে আর এই বনে জঙ্গলে বসে থেকে মশার কামড় খাইস না। যা মেসে যা, মন দিয়ে লেখাপড়া কর। আচ্ছা চাচা, ঠিক আছে। আপনি মুরব্বী মানুষ, গুরুজন মানুষ, আপনার কথা না শুনলেও তো কথারও বাধ্য হয়ে যাবে। ঠিক আছে চাচা, জায়গা আমি যা যা।